মুহতারাম হাজিরিন, মানুষের জীবনে যে আনন্দ ফুর্তি আছে, খুশি আছে, এই সবগুলো মানুষের ফিতরতি বা স্বভাবজাত চাহিদা। মানুষের দিলে এটা চায় একটু আনন্দ ফুর্তি করতে। আর ইসলাম এমন একটি ধর্ম যা মানুষের স্বভাবজাত চাহিদাকে অস্বীকার করে না। মানুষের দিলে যেটা চায়, মনে যা চায়, সেদিকে ইসলাম খেয়াল করেছে। এজন্যই দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনা করেছি। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বভাবজাত চাহিদা একটু আনন্দ ফুর্তি করা, খুশি করা, তারই অংশ হিসাবে আমাদেরকে আল্লাহ জাল্লা শানুহু ঈদুল ফিতর দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, তোমরা আল্লাহর সেই ফিতরাতের উপর চলো, যেই ফিতরতের উপর, যেই স্বভাবের উপর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। লা তাবদীলা লিখালকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো পরিবর্তন করতে পারবে না। তাহলে মানুষের স্বভাবজাত চাহিদা হলো আনন্দ ফুর্তি করা, একটু খুশি উপভোগ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছেন। বৎসরে 2 দিন আমাদেরকে আনন্দ করার সুযোগ করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন মুসলমানের জন্য খুশির 2টি দিন নির্ধারিত, একটি হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। প্রিয় হাজিরিন, এই ঈদকে ঈদ কেন বলা হয়? ঈদকে ঈদ এই জন্যই বলা হয়, ঈদ এটা আল আউদু শব্দ থেকে আসে। আল আউদু অর্থ হলো বারবার আসা, বারবার ফিরে আসা। যেহেতু ঈদ প্রতি বৎসরে আমাদের মাঝে 2টি ঈদ বারবার ঘুরে আসে, এজন্যই এই ঈদকে ঈদ বলা হয়ে থাকে। এই ঈদ কোথায় থেকে এসেছে? ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই ঈদ কোথায় থেকে এসেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে মদিনাবাসীদেরকে দেখলেন তারা বৎসরে 2 দিন উৎসব পালন করে। তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো, মা হাদানিল ইয়াউমাইন, তোমরা এই দিনগুলো কিসের জন্য পালন করো, কি কারণে পালন করো? তারা বলো, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, তারা বলেন আমরা জাহিলিয়াত যুগে এই দিনগুলোকে আমরা উৎসব হিসেবে পালন করতাম, খেলাধুলা করতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্নাল্লাহা قد أبدلكم فيهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এর চেয়ে উত্তম 2টি দিন আনন্দ খুশি উপভোগ করার জন্য দান করেছেন। 1 নম্বর হলো ইয়াউমুল আযহা, ঈদুল আযহা। 2য় নম্বর হলো ঈদুল ফিতর। তাহলে মূলত এই ঈদুল আযহা, ঈদুল ফিতর এসেছে ওই জাহিলিয়াত যুগে মদিনাবাসীরা তারা 2 দিন আনন্দ উপভোগ করত। তারই পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানরাও যেন বৎসরে 2 দিন আনন্দ উৎসব করতে পারে, তার জন্য ঈদুল আযহা, ঈদুল ফিতর দিয়েছেন।
প্রিয় হাজিরিন, এই যে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন মুসলমানের জন্য আনন্দের দিন দুইটি, একটি হলো ঈদুল ফিতর আর দ্বিতীয় নম্বর কি ঈদুল আযহা। এই হাদিস থেকে আমাদের জন্য দুটি শিক্ষা রয়েছে। এক নম্বর শিক্ষা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহাকে এই জন্যই মুমিন মুসলমানের উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছেন, যাতে করে মুমিন মুসলমানেরা অমুসলিম মুশরিক এরকমভাবে বিজাতীয় কাহারও উৎসবে অংশগ্রহণ না করে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমানে আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত হয়ে গেছে, ধর্ম যার যার উৎসব। এই কথা কখনো হতে পারে না, কারণ উৎসব কখনো ধর্মের বাহিরে নয়। প্রতিটা ধর্মের নিজস্ব একটা নিয়ম নীতি আছে, নিয়ম কানুন আছে। ঠিক এরকমভাবে আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমাদের জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের জন্য খুশির দিন দুইটি, এক নম্বর হলো ঈদুল ফিতর, দ্বিতীয় নম্বর কি ঈদুল আযহা। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা দিন নির্ধারণই করেছেন, জাহিলিয়াত যুগে মদিনাবাসীরা যে দিবসগুলো পালন করত তারই পরিবর্তে এখন আমরা যদি এই দিনও পালন করি, আবার অমুসলিমদের যে দিবসগুলো আছে তারা উৎসব পালন করে সেগুলোতে অংশগ্রহণ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য আমাদেরকে ঈদুল ফিতর আর ঈদুল আযহা দিয়েছিলেন? দ্বিতীয় নম্বর শিক্ষা হলো ঈদ মূলত কয়টি? কথা বলেন, ঈদ মূলত কয়টি? ঈদ মূলত কয়টি? তৃতীয় ঈদ বলতে কিছুই। আমাদের সমাজে কিছু মুসলিম নামধারী মানুষ আছে যারা বলে রাসূলের জন্মদিনকে বলে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, বলে কি বলে না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদ দিয়েছেন কয়টি? দুইটি, ঈদুল ফিতর, দ্বিতীয় নম্বর কি ঈদুল আযহা। তৃতীয় নম্বর কোন ঈদ নাই। যে বা যারাই তৃতীয় নম্বরে কোন ঈদ পালন করবে তারা সম্পূর্ণরূপে বেদআতি কার্যকলাপে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা তৃতীয় দিন কোন রকমের ঈদ পালন করো না। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুটি দিনেই আনন্দ খুশি উপভোগ করার জন্য নির্ধারণ করেছেন। এক নম্বর হলো ঈদুল ফিতর, দ্বিতীয় নম্বর হলো ঈদুল আযহা, তৃতীয় নম্বর কোন ঈদ নাই। প্রথম নম্বর কথা হলো আমাদের আনন্দ উপভোগ ঈদুল ফিতর ঈদুল আযহার মধ্যেই সীমাবদ্ধ হবে। অন্য কোনো বিজাতীয় অমুসলিমদের উৎসব পালনে আমরা অংশগ্রহণ করব, এটা কখনোই হতে পারে না। দ্বিতীয় নম্বরে মুমিন মুসলমানের ঈদের দিন দুইটি, ঈদুল ফিতর ঈদুল আযহা। তৃতীয় নম্বর নবীর জন্মদিন উপলক্ষে ঈদ পালন করা, এই ধরনের কোনো বিষয় শরীয়তের মধ্যে নাই। যদি কেউ ঈদে মিলাদুন্নবী, ঈদে রাসূলের জন্মদিনকে ঈদের দিন বানায়, সে প্রকৃতপক্ষে বেদাতের মধ্যে লিপ্ত। রাসূল বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতি পথভ্রষ্ট আর প্রত্যেক পথভ্রষ্ট ব্যক্তি জাহান্নামে যাবে। প্রিয় হাজিরিন, ঈদুল ফিতরের বা ঈদের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমরা যে ঈদ পালন করি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, তার আলাদা বৈশিষ্ট্য রয়েছে। অমুসলিম যারা আছে, বিধর্মীরা যারা আছে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, মুশরিকরা যারা আছে, তারা আগের যুগের নির্দিষ্ট বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে তারা খুশি উপভোগ করে বা দিবস পালন করে। যেরকমভাবে খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তারা বড়দিন পালন করে। কথা বলে ঠিক কিনা?
এমনিভাবে ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছে এই হিসাবে ওই দিবসকে তারা পালন করে। এরকম ভাবে যারা মুশরিকরা আছে পূর্ব যুগের অনেক কল্প কাহিনী যেগুলোর সাথে কোনো মিল নাই সেগুলোকে সেই ধরনের কোনো ঘটনাকে কেন্দ্র করে তারা দিবস পালন করে। কিন্তু মুমিন মুসলমান যারা ঈমানদার তারা কোনো দিবসকে কেন্দ্র করে পূর্ব যুগের কোনো ঘটনাকে কেন্দ্র করে বিশেষ কোনো উপলক্ষ করে তারা কি করে না দিবস পালন করে না, বরং মুমিন মুসলমান যে দুইটা দিবস পালন করে সেটা তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্যই এই দিবসগুলো পালন করে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে আলাদা বৈশিষ্ট্য হলো অন্য ধর্মাবলম্বীরা তারা যে আনন্দ উপভোগ করে দিবস পালন করে নির্ধারিত দিনে পূর্ব যুগের কোনো ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু আমরা যে ঈদ পালন করি আগের যুগের কোনো ঘটনাকে কেন্দ্র করে আমরা ঈদুল ফিতর ঈদুল আজহা পালন করি না। প্রিয় হাজিরিন, এই ঈদের আনন্দ কয় কারণে? ঈদের আনন্দ হলো দুই কারণে। কয় কারণে? এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার সুযোগ দিয়েছেন, রমজানের রোজাগুলো পালন করার সুযোগ করে দিয়েছেন, তাকওয়া হাসিল করার তাকওয়ার চর্চা করার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে আজকের এই ঈদের খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতগুলোকে আরো বৃদ্ধি করে দেব। আর যদি আমার অকৃতজ্ঞ হও না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব আমার শাস্তি খুবই কঠিন। তাহলে এক নম্বর হলো আজকের দিনের আনন্দের এক নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার সুযোগ করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার আনন্দ হলো আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুমিন মুসলমানদের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, কত কষ্ট করেছি, তারাবির নামাজগুলো পালন করেছি। আজকে হলো প্রতিদানের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এমন অনেকগুলো আমল রেখেছিলেন যে আমলগুলোর মাধ্যমে গুনাহ মাফ হয়। যেরকম ভাবে কেউ যদি ইফতার করায় রাসূল বলেছিলেন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কেউ যদি তার অধীনস্থ কর্মচারীদের কাজকে হালকা করে দেন, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। কেউ যদি রমজানের রোজাগুলো পালন করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। কেউ যদি তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সারা রমজান মাস ব্যাপী বান্দার গুনাহগুলো মাফ করেছেন। আরো বিশেষ গুরুত্বের কথা হলো আজকের এই ফলাফলের দিন, ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বাকি সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ঈদের খুশি হলো দু কারণে। এক নম্বর হলো আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করতে পেরেছি, এই জন্য খুশি, আল্লাহর শুকরিয়া। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছিলেন, যার কারণে দীর্ঘ এক মাস রোজাগুলো পালন করতে পেরেছি। দ্বিতীয় নম্বর খুশি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান স্বরূপ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কারণ মুমিনের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাওয়া।
কোন মুমিন কোন মুসলমান যে নাকি প্রকৃতপক্ষে আখিরাত বিশ্বাসী, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করে, সেই মুমিন সেই মুসলমান কখনো সে গুনার বোঝা মাথায় নিয়ে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করে সে কখনো শান্তিতে থাকতে পারে না, গুনাহ করে সে কখনো নিরাপদে থাকতে পারে না, বরং সব সময় তার মধ্যে একটা পেরেশানি থাকে, কখন জানি আমার মওত হয়ে যায়, কখন জানি আমার মৃত্যু এসে যায়। যদি গুনাহগুলো মাফ না হয় আমার কোনো উপায় থাকবে না। এই জন্য আজকের দিনে মুমিন মুসলমানের জন্য সবচেয়ে খুশির, সবচেয়ে বড় আনন্দের যে বিষয়টা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার প্রতিদান স্বরূপ সকলের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই ঈদের আনন্দ আমরা কিভাবে প্রকাশ করব? এটাও তো একটা বিষয়, তাই না? আনন্দ আমরা কিভাবে প্রকাশ করব? ঈদুল ফিতর আনন্দ প্রকাশ করার মাধ্যম দুইটা, ঈদুল আজহার আনন্দ প্রকাশ করার মাধ্যম দুইটা। ঈদুল ফিতরে আনন্দ প্রকাশ করার মাধ্যম হলো, 1 নম্বর হলো ঈদের নামাজ আদায় করা। 1 নম্বর কি? ঈদের নামাজ আদায় করা। 2 নম্বর হলো সাদকাতুল ফিতর আদায় করা। এটা হলো ঈদের আনন্দ প্রকাশ করার মাধ্যম। আর ঈদুল আজহার আনন্দ প্রকাশ করার মাধ্যম দুইটা। 1 নম্বর হলো ঈদুল আজহার নামাজ পড়া, 2 নম্বর হলো কুরবানি করা। কি করা? কুরবানি করা। মুহতারাম হাজিরিন, এই যে ঈদের আনন্দ, এই ঈদের আনন্দ প্রকাশ করতে গিয়ে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে আমাদের যুব সমাজ যারা আছেন এবং যুবক যুবতীরা যারা আছেন, তরুণ তরুণীরা যারা আছেন, তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি, সারাদিন রোজা রেখেছি, কত কষ্ট করেছি, লম্বা সময় পর্যন্ত কিয়ামুল লাইল করেছি, তারাবির নামাজ আদায় করেছি। এত কষ্টে উপার্জিত নেক আমলগুলো যেন আমার কোনো বদ আমলের কারণে এরকমভাবে বিজাতীয় কালচার আর সভ্যতা অনুসরণে, সংস্কৃতি অনুসরণে তাদের মতো আনন্দ উৎসব পালন করে আমাদের যেন এই কষ্ট উপার্জিত নেক আমলগুলো নষ্ট না হয়ে যায়। এদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি আমার মতো আনন্দ করলাম না, না, ইসলাম আমাদেরকে নির্ধারিত একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, মানুষের, একজন মুমিন মুসলমানের হাসি কান্না খুশি আনন্দ দুঃখ যত কিছু আছে সব কিছু হবে আখিরাত কেন্দ্রিক। কি কেন্দ্রিক? তাকে অবশ্যই মনে রাখতে হবে, যখন আনন্দের বিষয় আসবে তখনও তাকে খেয়াল রাখতে হবে যে আখিরাতে আমার একটা হিসাব আছে। এরকমভাবে দুঃখ বেদনা যখন আসবে তখনও তারা চিন্তা করতে হবে আমার আখিরাত আছে। এই জন্য মুমিন মুসলমান তার প্রতিটি কাজে অবশ্যই সে আখিরাতকে সামনে রাখবে। অবশ্যই আমার প্রতিটি কাজের, প্রতিটি মুহূর্তের, প্রতিটি কুকর্মের যথাযথ হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দিতে হবে। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা যারা রমজান মাসে রোজাগুলো রেখেছি, সিয়াম সাধনা করেছি, আজকে আনন্দ উপভোগ করতে গিয়ে যেন আমরা লাগামহীন না হয়ে যাই, বিজাতীয় কোনো কালচারে লিপ্ত না হয়ে যাই, আনন্দ এমনভাবে না করি যাতে করে সেটা গুনাহের কারণ না হয়ে যায়। আমরা যদিও বিজাতিদের মতো, অমুসলিমদের মতো নাচ গান, এরকমভাবে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা আর বিভিন্ন অহেতুক অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুমিন, কোনো মুসলমান যদি অমুসলিমদের মতো তারা উৎসব পালন করে, কিয়ামতের দিন তারা তাদের সাথেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা উৎসব পালন করব আমাদের মতো, আমরাও যদি এরকমভাবে ওই বিজাতীয় ধর্ম তাদের অনুষ্ঠানের মধ্যে কী হয়, নাচ হয়, গান হয়, সারাদিন বাজনা বাজতেই থাকে, বাজতেই থাকে, আমরাও যদি এরকমভাবে ঈদের দিন ডিজে গান বাজানো শুরু করে দিই, এরকমভাবে একটা গাড়ি ভাড়া করে সেখানে আপনার বক্স ফিট করে
এরকমভাবে হই হুল্লোড় শুরু করে দিই, এরকম আতশবাজি শুরু করে দিই, নাচ গান শুরু করে দিই, তাহলে আমাদের মাঝে আমাদের আনন্দ উপভোগ আর অমুসলিমদের আনন্দ উপভোগের মাঝে পার্থক্য কি রইল? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই দলের সাথে সাদৃশ্য রাখবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে সেই দলেরই অন্তর্ভুক্ত হবে। যদি আমাদের কালচার, যদি আমাদের আনন্দ উপভোগ বিজাতিদের মতো হয়, মুসলিমদের মতো হয়, এরকমভাবে মুশরিকদের মতো হয়, তাহলে আমরা কিন্তু তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা আমাদের নির্ধারিত একটা সীমারেখা আছে, নিয়ম কানুন আছে, সংস্কৃতি আছে, সভ্যতা আছে। পরিশেষে যেই কথা হলো, আমরা একজন মুসলমান, আমরা মুমিন। আমাদের এই জীবনে শেষ নয়, মৃত্যুর পরে আরো একটা জীবন আছে। সেই জীবনে আমাদের এই জীবনের প্রতিটি কাজের যথাযথ হিসাব দিতে হবে। কোনো একটা মুহূর্তেও আমাদের হিসাবের বাইরে নয়। এই জন্য আনন্দ উপভোগ করতে গিয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে করে কোনোভাবেই শরীয়তহীন, শরীয়তবিহীন, শরীয়তের বিরোধী কোনো কার্যকলাপ আমাদের থেকে প্রকাশ না পায়। পরবর্তী ইনশাআল্লাহ বিশেষ করে আমরা যুবক যুবতীরা যারা আছি, তরুণ তরুণীরা যারা আছি, এই ব্যাপারে খেয়াল রাখবো। আর আমরা যারা অভিভাবক আছি, আমাদেরকেও সচেতন থাকতে হবে। আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি তাদেরকে একটু বুঝাই বা একটু ধমক দিয়ে একটু শাসন করি, ইনশাআল্লাহ অনেকটাই কমে যাবে। আর যদি ছাড় দেই, করো আতশবাজি, রাত 12টা 1টা পর্যন্ত আতশবাজি করতে থাকো, কত মানুষের ঘুমের ক্ষতি হয়েছে, কত মানুষের কষ্ট হয়েছে, কত বাচ্চারা ভয় পেয়েছে। এতগুলো মানুষের গুনাহের বোঝা তোমার উপর আসবে, এতগুলো মানুষের মনের দুঃখের ব্যথা, মনের কষ্টের যে বদদোয়াগুলো তোমার উপর আসবে। তোমার জীবনে কিভাবে শান্তি আসবে? তোমার জীবন কিভাবে সফল হবে? তুমি মানুষের জীবনের এরকমভাবে বারবার কষ্ট দিয়েছ। এই জন্য এই যে আমরা এগুলো হই হুল্লোড়গুলো করি, এই আতশবাজিগুলো করি, নাচ গানগুলো করি, এই যে আমরা বড় বড় ডেস্ক আর বক্স নিয়ে যে গান বাজনাগুলো করি, কতগুলো মানুষের যে কষ্ট হয়, নিজেদের তো গুনাহ হয়ই, আর মানুষেরও যখন কষ্ট হয়, সেই মানুষগুলো বদদোয়া করতে, কার সন্তান এগুলো, এগুলো কোথায় থেকে এসেছে, এগুলো মানুষ না অমানুষ, এরকমভাবে বদদোয়া করতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমরা ঈদের দিন শুভেচ্ছা বিনিময় কিভাবে করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ হইতো ঈদের দিনে, তখন তারা শুভেচ্ছা বিনিময় কিভাবে করত? তারা বলতো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমার সাথে সকলেই বলুন, তাকাব্বালাল্লাহু। জি, আমার সাথে সকলেই বলুন, তাকাব্বালাল্লাহু, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হলো, আল্লাহ আপনার আমলগুলো কবুল করুন, আমার আমলগুলো কবুল করুন। সুবহানাল্লাহ। এছাড়াও আমাদের দেশে যে রীতি চালু আছে ঈদ মুবারক, সেটাও বলা যেতে পারে। তবে সুন্নাহ সম্মত পদ্ধতি হলো, আমরা একে অপর সাক্ষাৎ হলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক এটা বলা যেতে পারে, কিন্তু এটা সুন্নাহ সম্মতি পদ্ধতিতে না। কিন্তু আমরা ঈদ মুবারক বলতে লজ্জাবোধ করি না, কিন্তু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সুন্নত মত পদ্ধতি, এটা বলতে আমরা কি করি? লজ্জাবোধ। এটাও কিন্তু শয়তানের ধোঁকা। ভালো কাজ করতে লজ্জাবোধ করা, এটা শয়তানের। সন্তান মা বাবাকে সালাম দিতে লজ্জাবোধ করা, এটা কি লজ্জা নাকি শয়তানের ধোঁকা? কথা বলেন, এটা লজ্জা নাকি শয়তানের ধোঁকা? বাবার সামনে সারা দুনিয়ার শয়তানি করতেছে, তখন আর লজ্জা লাগে না, কিন্তু সালাম দিতে কি লাগে? সন্তান বাবার সাথে মুসাফা করবে, বাবা সন্তানের সাথে মুসাফা করবে, এটা সুন্নত।
এটা করতে লজ্জাবোধ করে, তাহলে এটা লজ্জা না শয়তানের ধোঁকা? শয়তানের ধোঁকা। ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হওয়া, এটা হলো সুন্নত। কিন্তু কেউ যদি ঘর থেকে বের হওয়ার সময় তার স্ত্রীকে লজ্জা করে, তার সন্তানাদেরকে লজ্জা করে, এটা কি লজ্জা নাকি শয়তানের ধোঁকা? শয়তানের ধোঁকা। এই জন্য ভালো কাজ করতে কিনাই কোনো লজ্জাবোধ নাই। আমরা একে অপরের সাক্ষাৎ হলে বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এছাড়াও আমাদের দেশে যেটা চালু আছে ঈদ মুবারক, সেটাও আমরা বলতে পারি। প্রিয় হাজিরিন, সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা মাসআলা আপনাদের সম্মুখে পেশ করছি। অনেকে এটা দ্বিমত করতে পারেন, বাকি সহিহ মাসআলাটা অবশ্যই জানানো দরকার। ঈদের নামাজের পরে আমরা অনেকেই এরকমভাবে মুসাফাহা, কোলাকুলি যেটা বলে আরবিতে, সেটাকে মুআনাকা বলা হয়। মুআনাকা, কোলাকুলি শুরু করি, এটা কিন্তু শরীয়তে আর কোনো ভিত্তি নাই। ঈদের নামাজের পরে কোলাকুলি করা বা মুসাফা করা এই ধরনের কোনো আমল শরীয়তের মধ্যে নাই। হ্যাঁ, মনে কর অনেক দিন পরে কাহারোর সাথে কাহারো দেখা হয়েছে, মনে করে 1 মাস পরে 2 মাস পরে, হ্যাঁ, বাড়িতে আসছে, ঈদের নামাজ আসছে, তার সাথে দেখা হয়েছে, তখন তার সাথে মুসাফা করলো, মুআনাকা করলো, কোলাকুলি করো, তখন এটা সুন্নত। অনেক দিন পরে সাক্ষাৎ হলে মুসাফা করা, মুআনাকা বা কোলাকুলি করা, এটা সুন্নত। কিন্তু ঈদের নামাজের পরে মুসাফা করা, কোলাকুলি করা, এটা কিন্তু ঈদের নামাজের বা ঈদের দিনের কোনো আমল না। কেউ করতে পারেন, কিন্তু আমল হিসাবে করলে, কেউ যদি নেক আমল মনে করে করেন যে ঈদের দিনে এটা করতে হয়, করতেও হবে, তখন সেটা বেদাত হয়ে যাবে। এই ব্যাপারে অবশ্যই আমরা খেয়াল রাখবো। পরিশেষে যেই কথা বলবো, মুহতারাম হাজিরিন, একটু আগেও বললাম, এই ঈদের আনন্দ আমরা অবশ্যই উপভোগ করব, তবে খেয়াল রাখতে হবে আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, যাতে করে আমার থেকে শরীয়ত বিরোধী কোনো কাজ, হ্যাঁ, এরকমভাবে বহিঃপ্রকাশ না হয়, আমার দ্বারা যেন শরীয়তের বিরোধী কোনো কার্যকলাপ প্রকাশ না পায়। এই ব্যাপারে আমরা সকলেই খেয়াল রাখবো, আনন্দ উপভোগ করব, নিজেরা আনন্দ করব, আমার পাড়া প্রতিবেশী অপরজনের সাথে সবাই মিলে এরকমভাবে পাড়া প্রতিবেশীদের আনন্দকে আমরা ভাগ করে নেব। হ্যাঁ, যেরকমভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমরাও আনন্দ করব। যাদেরকে সম্পদ দেয় নেই তাদেরকে নিয়েও আমরা আনন্দ করব। এই জন্যই তো সদকাতুল ফিতরকে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈদ আনন্দকে যথাযথভাবে উপভোগ করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং শরীয়ত পন্থায় ঈদের আনন্দ বা খুশি উপভোগ করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, জি আলহামদুলিল্লাহ, ইতিপূর্বেও কয়েকবার ঘোষণা হয়েছে যে আমাদের মসজিদে ঈদুল ফিতরের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। যথাসময়ে ইনশাআল্লাহ চেষ্টা করা হবে ঈদের নামাজ শুরু করার। এর আগে প্রতি ঈদের নামাজেই আমাদের 3টা খাতে এই কালেকশন করা হয়। প্রথমত হলো আমাদের মসজিদের খাতে, দ্বিতীয় নম্বরে এই মসজিদে যারা খেদমতে আছেন তাদের জন্য, তৃতীয় নাম্বার হলে আমাদের অত্র এলাকায়, অত্র মহল্লায় একটি কবরস্থান আছে, সেই কবরস্থানের জন্য কালেকশন করা হয়। তাহলে ইনশাআল্লাহ আমরা যারা নিচতলায়, 2য় তলায়, 3য় তলায় আছি, আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে সন্তুষ্ট চিত্তে 3টা খাতে ইনশাআল্লাহ দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হয় নাই? জি ইনশাআল্লাহ আমরা সকলেই মসজিদে যে যেরকম পারি দান করার চেষ্টা করি ইনশাআল্লাহ। দ্বিতীয় তলায় আমরা যারা আছি বা আমরা যারা এখনো আসতেছি, ইনশাআল্লাহ আমরা সকলেই এই 3 খাতে শরীক হব ইনশাআল্লাহ।